নতুন নিয়মে আপনি আপনার ফেসবুক পেজের ইউজার নেম কীভাবে পরিবর্তন করবেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তো ফেসবুকের তরফ থেকে নতুন আপডেট চলে এসেছে। আগে আমরা যেভাবে আমাদের ফেসবুক পেজের ইউজার নেমটি পরিবর্তন করতে পারতাম, এখন অনেকটাই পরিবর্তন চলে আসছে। এখন নতুনভাবে আমাদের কি করতে হবে, ইউজার নেমটি পরিবর্তন করতে হবে যদি আপনার কখনো মনে হয়। আর ইউজার নেমটি আসলে আমরা কেন পরিবর্তন করব বা কতটা গুরুত্বপূর্ণ এই ভিডিওতে এটাও আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমে বলে নিচ্ছি, একটা ফেসবুক পেজের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে কিন্তু আপনার ইউজার নেমের উপর। কেননা আপনার ইউজার নেমটা যদি শুধুমাত্র ইউনিকেট টাইপের উপরে হয়, আপনার পেজ অনুযায়ী সহজেই সার্চ করলে আপনার পেজটা সবার আগে কিন্তু চলে আসবে। যেভাবে আমরা একটা ভিডিওকে এসইও করি, ঠিক আছে, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার মাধ্যমে আমাদের পেজ বা আমাদের চ্যানেলটাকে আমরা ফার্স্ট র্যাঙ্কিংয়ে নিয়ে আসি, একটা পেজের ক্ষেত্রে অনেকটা ভূমিকা রাখে কিন্তু ইউজার নেম। অর্থাৎ ইউজার নেম লেখে সরাসরি যদি আপনার পেজটা কেউ সার্চ করে, তো সেই ক্ষেত্রে আপনার পেজটা কিন্তু সরাসরি হোম পেজের একদম প্রথমে চলে আসবে। তো সার্চ করে অনেকে দেখা গেছে একই নামে বিভিন্ন রকমভাবে পেজ থাকতে পারে, দেন আপনি যে ইউজার নেমটা দিবেন ওই ইউজার নেমটা যদি কেউ লিখে সার্চ করে আপনার পেজটাই আসবে। আশা করি বুঝতে পারতেছেন। তো এই ইউজার নেমটা আপনি কিভাবে সেট করবেন এই ভিডিওতে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আপনাদের বলে নিচ্ছি, দেখেন আমি এইখান থেকে যদি আমার প্রোফাইলে চলে আসি, আমি আমার যে ফেসবুক যে প্রোফাইল আছে আমার প্রোফাইলে চলে আসি। তো প্রোফাইলে দিয়ে আপনাদের দেখাই, দেন এরপর হচ্ছে আপনাদের আমি পেজটা দেখাবো, ঠিক আছে, মানে আসলে কী বোঝাতে চাচ্ছে আর কি। তো ধরেন এটা আমার ফেসবুক পেজ। তো ফেসবুক পেজে আসার পর যে থ্রি লাইনে আসার পর দেখেন আমি যদি আমার এই সেকশন থেকে একদম নিচের দিকে চলে আসি, দেখতে পারবেন এইখান থেকে একটা লিঙ্ক দেখাচ্ছে, যেখানে কি দেখাচ্ছে আমার শেয়ার প্রোফাইল লিঙ্ক বা ইয়োর প্রোফাইল লিঙ্ক। তো মূলত আমার প্রোফাইল লিঙ্কটা আমি নিজের মতো করে কাস্টমাইজ করব, যাতে করে এটা লিখে যদি কেউ সার্চ করে তো সেক্ষেত্রে আমার পেজটাই আসবে বা আমার প্রোফাইলটাই আসবে। তো এই সেম কাজটা আমরা করব হচ্ছে গুগল ক্রোম দিয়ে, ঠিক আছে। এই যে গুগল ক্রোম দেখতে পাচ্ছেন, তো গুগল ক্রোমে আমরা সরাসরি চলে আসবো। আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক, বা আপনি সরাসরি এখান থেকে facebook.com লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার ফেসবুকের এই অপশনটা আসবে, ঠিক আছে। তো আসার পর এই যে এখান থেকে আপনি ডেস্কটপ সাইটটা করে নেবেন। দেখেন এখান থেকে আমি থ্রি লাইনে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ডেস্কটপ সাইডে একটা ক্লিক করে দিলাম। ওকে, ডেস্কটপ সাইডে যখন আমি সিলেক্ট করলাম, এখন এখান থেকে সরাসরি আমাদের পেজের সেটিং অপশনে চলে যেতে হবে। তো দেখেন এই যে এখান থেকে আমি প্রোফাইলে সিলেক্ট করলাম, এই যে কর্নারের দিকে যে প্রোফাইল আছে প্রোফাইলে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে আমি সিলেক্ট করে যেতে পারি, ঠিক আছে। বা এখান থেকে সরাসরি যে আমাদের হোম পেজ আছে প্রোফাইল, ঠিক আছে, এখানে আমি সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর আপনারা যদি খেয়াল করেন এই যে এইখানে হচ্ছে আমাদের কি চলে আসছে সেটিং, এই সেটিংয়ে আমরা ক্লিক করব। এই পর্যন্ত কিন্তু আগের নিয়মে সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু যখন আমরা এখান থেকে ক্লিক করতেছি অফিসিয়াল যে ফেসবুক আছে ফেসবুকের মধ্যে নিয়ে যাচ্ছে। যদি এমনটা হয় তাহলে কিন্তু আমরা করতে পারবো না, মানে আমরা আমাদের ইউজার নেমটি পরিবর্তন করতে পারবো না, যেহেতু আমরা একটা সমস্যা দেখিয়ে দিয়েছে। তো এই জন্য বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। এই ক্ষেত্রে আপনারা নতুন একটা ব্রাউজার নিতে পারেন। তো ধরেন যে কোনো একটা ব্রাউজার আপনি নিতে পারেন, ওই ব্রাউজার আপনার ফেসবুকটা লগ ইন থাকতে হবে। তো এরপর এখান থেকে আপনি লিখলেন যে facebook.com বা সরাসরি ফেসবুক লিখলেন। একদম অল্প সময়ের মধ্যে আমরা কাজটা করতে পারবো, যেহেতু আমার ওই ব্রাউজারে সমস্যা দিয়েছে, যার কারণে নতুন একটা ব্রাউজারে আমার আসতে হলো। ওকে, এখান থেকে আমরা ফেসবুকে চলে আসবো। আর অবশ্যই ডেস্কটপ সাইটটা আগে করে নেবেন। এখান থেকে আমার ডেস্কটপ সাইটটা করা আছে, আপনাদের নিচের দিকে একটু খেয়াল করেন দেখতে পারবেন ডেস্কটপ সাইটটা করা আছে, যার কারণে করা লাগলো না। এখান থেকে আমাদের যে পেজটা আছে পেজে আমি একটা ক্লিক করে দিলাম। পেজে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এই যে এই সাইডে কি আছে সেটিং অপশন আছে, সেটিং অপশনে আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু নতুন একটা অপশন চলে আসছে। আগে যখন আমরা পেজের ইউজার নেমটি পরিবর্তন করতে চাইতাম তো সরাসরি কিন্তু অপশনটা চলে আসতো, এখন আমাদের ইন্টারফেসটা এরকম আসছে। তো এখন আমাদের কোথায় যেতে হবে, এখন আমাদের এইখানে চলে আসতে হবে। এই যে দেখতে পারবেন এখানে আমাদের লেখা রয়েছে পেজ সেটআপ নামে একটা অপশন, ঠিক আছে। এই পেজ সেটআপের মধ্যে আমাদের প্রবেশ করতে হবে। ওকে, তো আমি এখানে আসলাম। এখানে আসার পর আপনারা দেখতে পারবেন এই সাইডে আমার বেশ কিছু অপশন এখান থেকে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা বেছে নিব হচ্ছে নেম। এই যে এখান থেকে দেখতে পারবেন যে নেমটা লেখা রয়েছে এই নেম। তো এই নেমের স্ক্রল ডাউন করে যখন আমরা এখান থেকে ভিউ আসবো, এই যে দেখতে পারবেন ভিউ, আমি যেটা দেখাচ্ছি আপনাদের সেভাবে আপনি করবেন। এই যে ভিউ, নেমের পাশে যে ভিউ অপশনটা থাকবে সেই ভিউতে আমরা একটা ক্লিক করব। ওকে, তো ভিউতে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এইখানে আপনার ফেসবুকের নাম দেখাচ্ছে, ফেসবুক পেজের নাম দেখাচ্ছে এবং নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে ইউজার নেম।
তো এই ইউজার নেমটি পরিবর্তন করার জন্য আপনি বাম সাইডে একটু স্ক্রল ডাউন করবেন, এখান থেকে দেখতে পারবেন এডিট নামে একটা অপশন আছে। দেন আপনি এই এডিটের পর একটা ক্লিক করবেন। এডিটের পর আমরা একটা ক্লিক করে দিলাম। ওকে, এডিটের পর ক্লিক করার পর আপনার পেজ অনুযায়ী দেখতে পারবেন, এখান থেকে আপনি কি করবেন, নামটা দেওয়ার চেষ্টা করবেন পেজ ক্যাটাগরি অনুযায়ী। অনেকে আপনারা এখন পর্যন্ত হয়তো পেজের নামটা সেট করেন নাই, যার কারণে সার্চ করলেও কিন্তু সার্চ র্যাঙ্কিং আপনাদের পেজ আসতেছে না। তো আপনি আপনার পেজের নাম অনুযায়ী এখান থেকে ধরেন এভাবে কিছু একটা লিখে দেবেন। ধরেন এখানে যে নামটা আছে এই নামটা কিন্তু নেবে না, হ্যাঁ, এই নামটা অন্য কেউ হয়তো ব্যবহার করছে, যার কারণে এখান থেকে কিন্তু নেবে না। তো ধরেন এখান থেকে যদি আমি আরও কিছু এখান থেকে অ্যাডজাস্ট করে দেই, জাস্ট বোঝানোর জন্য, আমি সেভ দিতেছি না, দেখেন এই নামটা কিন্তু অ্যাভেলেবল নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাভেলেবল আছে। তো এখন যেটা দিয়েছি এটা অ্যাভেলেবল আছে, যার কারণে আমরা এখন যদি এখান থেকে আপনার সেভ চেঞ্জে সিলেক্ট করি, আমাদের ইউজার নেমটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো যেহেতু আমি পরিবর্তন করতেছি না, জাস্ট আপনাদের শুধুমাত্র দেখালাম যে যারা পরিবর্তন করতে চান, তো এভাবে আপনাদের পেজের ইউজার নেমটি আপনি পরিবর্তন করতে পারেন। আশা রাখি ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো যদি আপনার কাছে ভিডিওটি ভালো মনে হয়ে থাকে যে হ্যাঁ আপনি কিছু শিখতে পেরেছেন, তো সেক্ষেত্রে অবশ্যই পেজে একটা ফলো দিবেন। ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।